মিষ্টি গল্পের ঝুলিতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে গল্পটি হলো জ্যোৎস্না রাতে যারা ডাকে। এই গ্রামে একটা কথা আছে, যারা ডাকে তারা সবচেয়ে ভয়ঙ্কর না, ভয়ঙ্কর তারা যারা ডাকেও না, শুধু অপেক্ষা করে। গ্রামের নাম নিশ্চুপাড়া। নামটাই অদ্ভুত, তাই না? কারণ সন্ধ্যার পর এই গ্রাম সত্যিই নিশ্চুপ হয়ে যায়। এই গ্রামে অনেক রহস্য লুকিয়ে আছে। এই গ্রামে কুকুরও ডাকতে সাহস পায় না, ব্যাঙও ডাকে না, ঝিঝি পোকারও কোনো আওয়াজ নেই। আমি প্রথম দিনই টের পেয়েছিলাম এই নিশ্চুপ থাকা স্বাভাবিক নয়। আমার নাম সায়ন। সরকারি কাজে 3 সপ্তাহের জন্য এই গ্রামে থাকতে এসেছি। রাত্রে থাকার জন্য আমাকে যে ঘরটা দেওয়া হলো সেটা একসময় স্কুল ছিল। একতলা লম্বা ঘর, ভাঙা ব্ল্যাকবোর্ড, দেওয়ালে এখনো খড়ির দাগ। প্রথম রাতে সেই দিন পূর্ণিমা ছিল। চাঁদের আলো দরজা জানলা দিয়ে এমন ভাবে ঢুকছিল যেন কেউ ইচ্ছে করে আলো ঢালছে। হঠাৎ ঘুম ভাঙল মাঝরাতে, কারণ ঘরের ভেতর কেউ হাঁটছে ধীরে, খুব ধীরে। চোখটা খুলে দেখি ঘরে আমি ছাড়া কেউ নেই। ঘর একদম ফাঁকা, কিন্তু মেঝের ওপর ভেজা পায়ের ছাপ, একটার পর একটা কালো পায়ের ছাপ। আমার বিছানার চারিদিকে কেউ যেন ঘুরে গেছে। আমি উঠে বসতেই সব ছাপ হঠাৎ মিলিয়ে গেল। পরদিন গ্রামবাসীদের জিজ্ঞেস করলাম, তারা কেউ চোখে চোখ রাখে না? এক বুড়ো লোক ফিস ফিস করে বলল, জ্যোৎস্না রাতে স্কুল ঘরে থাকলে ওরা হাঁটে। আমি জিজ্ঞেস করলাম, ওরা কারা? বুড়ো বলল না, শুধু বলল, আজ রাতে জানালায় তাকিও না। কিন্তু আমি তাকিয়েছিলাম, কারণ রাত বাড়তেই জানালার কাচের মধ্যে আমি একটা জিনিস দেখতে পেয়েছিলাম। কাছে দেখা যাচ্ছিল আরেকটা ঘর, একই স্কুল ঘর। সেখানে বেঞ্চে বসে আছে অনেকগুলো বাচ্চা। সবাই চুপচাপ করে আছে, মাথা নিচু করে আছে। একজনের হাত উঠল, সে ধীরে ধীরে মুখ তুলল।
তার মুখে চোখ নেই, নাক নেই, তার মুখটা কেমন জানে। তার মুখে কোনো চোখ নেই, নাকও নেই, শুধু একটা চওড়া মুখ, আর ভেতরটা একদম অন্ধকার। সে কাচের দিকে তাকিয়ে ঠোঁট নাড়ল। কোনো শব্দ নেই, কিন্তু আমার মাথার ভেতরে ভেসে উঠল, স্যার, খাতা দেখবেন? আমি চিৎকার করতে চাইলাম, গলা দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না। হঠাৎ টের পেলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘাড় ঘোরাতে পারছি না। পেছন থেকে ঠান্ডা নিঃশ্বাস কানে লাগলো। মনে হচ্ছে যেন কানের কাছে কিছু বলছে কেউ। জ্যোৎস্না রাতে আমরা পড়তে বসি। আমি কোনো মতে পেছনে তাকালাম না। আমার পেছনে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা। তার পা মেঝেতে ছুটছে না, চোখ নেই, হাতের আঙুল অস্বাভাবিক লম্বা। সে ফিসফিস করে বলল, স্যার, আপনি পালাবেন না তো? ঘরের চারদিকের দেওয়াল তখন নড়তে লাগলো। খড়ির দাগগুলো গলে নামছে যেন রক্তের মতো। ব্ল্যাকবোর্ডে নিজে নিজেই লেখা উঠল, আজ ক্লাস শেষ হবে না। আমি দৌড়তে চাইলাম, দরজা খুললাম। বাইরে গ্রাম না, বাইরে আরেকটা স্কুল ঘর, আর সেখানে আমার মতো আরো অনেক বড় মানুষ দাঁড়িয়ে আছে। সবাই স্থির, চোখ খোলা, কেউ নড়ছে না, সব চুপচাপ। একজনকে চিনতে পারলাম, সে আগের মাসে এখানে এসেছিল। সে খুব আস্তে বলল, একবার ঢুকলে আর দিন হয় না। হঠাৎ ঘন্টা বাজল, টুং। সব বাচ্চা একসাথে মাথা তুলল, একসাথে বলল, স্যার। তারপর অন্ধকার। আমি যখন জ্ঞান ফিরে পেলাম সকালে, গ্রামবাসীরা রাস্তার ধারে পড়ে থাকতে পেল আমাকে। গ্রামবাসীরা আমাকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখলো। আমি যখন জ্ঞান ফিরে পেলাম দেখলাম সকাল হয়ে গেছে, আর গ্রামবাসীরা আমাকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে তারা উদ্ধার করে এবং আমাকে বাড়ি পৌঁছে দেয়। তারপর আমি আর একদিনও সেখানে থাকিনি। কিন্তু সমস্যাটা হলো, আমি ফিরেছি পুরোটা না, কারণ এখনো পূর্ণিমার রাতে আমার ঘরের দেওয়ালে খড়ির লেখা ভেসে ওঠে, কাল খাতা জমা। আর জানালার কাছে আমি দেখি একজন শিক্ষক দাঁড়িয়ে আছে, একদম চুপচাপ। আর সে শিক্ষক হচ্ছে আমি। তার পেছনে অনেক বাচ্চা চুপচাপ অপেক্ষা করছে। এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো
এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তোমাদের সাপোর্টই আমাকে অনেক দূর এগোতে সাহায্য করবে।